যেদিন আপনার ঘর থেকে কেউ মারা যাবে, যেদিন আপনার সন্তানেরা বারান্দায় খেলতে গিয়ে, ছাদে খেলতে গিয়ে রক্তাক্ত হবে, সেদিন আপনাদের মুখ থেকে কথা বের হবে। তার আগে আপনাদের কথা বের হবে না। চাটা না হলে রাজাকার শব্দটা শুনতে হবে। রাজাকার তো তিনি, যিনি দেশটাকে এভাবে আটকে রেখেছেন, অত্যাচার করছেন, আমার নিরীহ মানুষের উপরে গুলি চালাচ্ছেন। রাজাকার তো তিনি। আমি বুক পেতে দাঁড়িয়ে থাকা কবিতা মৃত্যুর মিছিল থেকে বলছি। এটাকে ব্যাখ্যা করতে হলে রক্ত দেখাতে হবে, হৃদয় ফেড়ে দেখাতে হবে যে বুকের ভেতর কি বয়ে যাচ্ছে। এটা শব্দে বর্ণনা করা যাবে না। যতক্ষণ আমাদের দেহে প্রাণ আছে আমরা বলে যাব, আমরা স্বাধীন দেশে নাগরিক অধিকার নিয়ে স্বাধীন নিঃশ্বাস নিয়ে বাঁচতে চাই, অধিকার নিয়ে বাঁচতে চাই। এটা ছাত্রদের কাছ থেকে আমরা শিখেছি, আমাদের স্লোগান না। ওরা আমাদেরকে শিখিয়েছে যেটা বলতে হবে, আমরা তাই বলছি। শিক্ষার্থীরা যা করার তা করেছে, আপনাদের যা করার দরকার আমরা কিন্তু করতে পারিনি। তারাই আগে নেমেছে, তারা আমাদেরকে পথ দেখিয়েছে, তারা তাদের রক্ত দিয়ে আমাদের পথ লাল করে দিয়েছে যে তোমরা এবার আসো। এই জন্য আমরা আসতে বাধ্য হই। আমি সবার উদ্দেশ্যে বলবো, দেশের আপামর জনগণের কাছে বিনীত নিবেদন করে বলবো, হাত জোড় করে বলবো যে আপনারা কথা বলতে না পারেন, নিজেদের বাসার সামনে রাস্তায় নামেন, সবাই নামেন। বিশ্বের মানুষ দেখুক যে আমরা প্রতিবাদ করেছি। একটা মানুষও ঘরে থাকবেন না। আপনাদের ফেসবুকে কিছু লেখার দরকার নেই, প্রয়োজনে আপনাদের স্লোগান দেওয়ার দরকার নেই। রাজপথে আপনারা শুধু নামুন, আপনার বাসার সামনের রাস্তায় আপনারা নামুন। নেমে আপনারা শুধু মৌন প্রতিবাদ হলেও করুন, কারণ প্রতিবাদের ভাষা অনেক হয়, নীরবতাও প্রতিবাদের একটা ভাষা। আপনারা সেই মৌনভাবে রাস্তায় নামুন। এই যে আমি আপনার সাথে কথা বলছি, আমি জানি না যে আমি বাসায় শান্তিভাবে, সুন্দরভাবে, সুস্থভাবে ফিরতে পারবো কিনা, বেঁচে থাকতে পারবো কিনা। আমি জানি না এটা প্রকাশ করার পর আমার বাসায় যে আমাকে গুম করা হবে কিনা, আমি জানি না। তবুও আমি এসেছি। যদি আমার রক্তের বিনিময় হলেও দেশ স্বৈরাচার মুক্ত হয়, দেশের মানুষ স্বাধীনভাবে তার অধিকার নিয়ে বাঁচতে পারে, তবে বাঁচুক, দেশ নতুন করে স্বাধীন হোক। শতাব্দীর কবরে আমরা ছিলাম, বারবার আমরা শতাব্দীর কবর থেকে বের হব আন্দোলন করার জন্য, দেশকে স্বাধীন করার জন্য। আমরা দাঁড়াতে পেরেছি, এটা হচ্ছে কথা। বিগত বছরগুলোতে কি আপনারা কেউ দাঁড়াতে পেরেছিলেন? কোনো সাধারণ মানুষ দাঁড়াতে পেরেছে? পারেনি। কিন্তু এখন যেহেতু এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে আমরা দাঁড়াতে পেরেছি, ভবিষ্যতে আমরা দেশটাকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করতেও পারবো ইনশাল্লাহ। কিন্তু আপনারা গণমাধ্যম কর্মী থেকে শুরু করে আমরা লেখক সমাজ, আইনজীবী সমাজ, ছাত্র সমাজরা তো আগেই এসেছে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ তাদের জায়গা থেকে দাঁড়ালে আমাদের সবার উদ্দেশ্য সফল হবেই। অধিকার আমরা কোনো জায়গায় অধিকার পাচ্ছি না। একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে বলেন যে রাজাকারের বাচ্চারা মেধাবী? মেধা কি রাজাকার, মেধা কি স্বৈরাচার, এগুলো দিয়ে হয়? এসব শব্দ দিয়ে হয়? আপনারাই বলুন। আপনাদের কাছে আমি প্রশ্নটা রাখি, মেধা আপনারা কি দিয়ে? যে কাজের মহিলার ছেলে কি মেধাবী হতে পারে না? একটা ডাক্তারের ছেলে মেধাবী হতে পারলে কাজের মহিলার ছেলে কেন মেধাবী হতে পারবে না? সবাই সমান, আমরা সাধারণ মানুষ সবাই সমান, সমান অধিকার আমাদের। আমরা অধিকার চাই। দেশের অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে আমরা অধিকার পাচ্ছি না। ছাত্ররা আমরা পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা দেওয়ার পরে আমরা পাশ করতে পারছি না। কেন পারছি না? কোটার জন্য পাচ্ছি না। আমরা সরকারি চাকরির জন্য যাই, যেখানে যাই। এখন বেসরকারি চাকরির ক্ষেত্রেও দেখছি যে নিজেদের লোকদেরকে নেওয়া হচ্ছে। তাহলে আমরা সাধারণ মানুষরা কোথায় যাব? আমরা আপামর জনগণ ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করেছি আমাদের অধিকার আদায়ের জন্য, যা আমরা বিগত বছরগুলোতে আমরা পাইনি।